বহুদিন ধরে ভাবছিলেন নিজস্ব কোনো ব্র্যান্ডের ব্যবসা করতে, মানে নিজের একটা ব্যবসা হবে যেটা আপনার নামেই সেই জিনিসটা হবে, যদি এরকম কোনো ইচ্ছা আপনার থেকে থাকে যে নিজের মতো করে একটা ব্যবসা শুরু করবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওর মধ্যে আমরা একটা সলিউশন দেবো গার্মেন্টস প্রিন্টিং এ কি করে আপনি ব্র্যান্ড এস্টাবলিশ করে নিজে একটা ব্যবসা করবেন, ব্যবসাটাকে আরো বড় করতে পারি। যেমন আগে প্রিন্টিং মানেই লোকে ভাবতো পেপারের উপরেই প্রিন্টিং হয়, এখন প্রিন্টিং পেপার ছাড়াও বহু কিছুর উপরে হয়। তো সব থেকে ট্রেন্ডিং যে বিজনেসটা চলছে সেটা হচ্ছে টি শার্ট প্রিন্টিং বা গার্মেন্টস প্রিন্টিং। তো গার্মেন্টস প্রিন্টিং এর উপরে তো প্রিন্টিং ধরুন করে নেব, কিন্তু একটা ব্যবসা বড় করতে গেলে না ব্র্যান্ড দরকার হয়। আর ব্র্যান্ড কখন হয়? যখন সেই আপনার নামটা বা আপনার কোম্পানির লোগো সেই জিনিসের উপরে প্রিন্টিং হবে। তো এইভাবে ব্র্যান্ড আমরা করার জন্য কি করতে পারি? আমরা এই টাইপের টি শার্ট কিন্তু প্রায় দেখতে পাই যে বিক্রি হচ্ছে অনলাইন অফলাইন সব জায়গায়, কিন্তু একটা মানুষ আপনার টি শার্টটা ধরুন কিনলো, কেনার পরে কি করে মনে রাখবে যে আপনার থেকেই যেন টি শার্টটা আবার কেনে, বা যে কোয়ালিটিটা আপনি দিয়েছেন সেম কোয়ালিটিটা যদি আবার পেতে হয় তাহলে কি করতে হবে? তার জন্য নিশ্চয়ই এখানে আপনার নামের একটা ছাপ রেখে দিতে হবে, যাতে সে বোঝে যে এই জিনিসটাই আবার যেন পাওয়া যায়। তো তার জন্য আমাদের যেটা করার ম্যাক্সিমাম লোকই করে সেটা হচ্ছে এরকম নেমের একটা ট্যাগ লাগিয়ে দেয়। তো এই ব্র্যান্ডিংটা কি করে হয়? তো এই ব্র্যান্ডিংটা হওয়ার জন্য আজকে ছোট্ট একটা মেশিন আমরা দেখাবো। এরকম টাইপের একটা ছোট্ট কম্প্যাক্ট বক্সের মধ্যে একটা ছোট্ট মেশিন আসে, যে প্রিন্টিং ধরুন আপনি এরকম ভাবেও ভাবতে পারেন যে মার্কেটের যে কোনো রেডিমেড টি শার্ট নিয়েও কিন্তু আপনি প্রিন্টিং কমপ্লিট করিয়ে আনলেন, শুধু নামটার জায়গায় আপনার নিজের নামটা ছেপে দিলেন, আর তার জন্য খরচা খুব সামান্য। তাহলে নিজের ব্র্যান্ডে নিজের পার্সোনাল নামে আপনি জিনিসকে মার্কেটিং করতে পারছেন। যেমন হতে পারে অনেকে কুর্তি বিক্রি করে, অনেকে টি শার্ট বিক্রি করে, অনেকে রেডিমেড অনেক পোশাক বিক্রি করে। তো তার উপরে ব্র্যান্ডিং এর জন্য এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে না। তো কি জিনিসটা সেটাই আজকে দেখাবো। এরকম ছোট্ট একটা হিট প্রেস মেশিন আমরা প্রায় দেখাই, যে বড় বড় হিট প্রেস মেশিন। তো এখানে একটা ছোট্ট হিট প্রেস মেশিন আমরা এখান থেকে বের করছি বক্স থেকে। তো এত ছোট্ট একটা মেশিন, তার মানে আপনার ব্যবসা করার জন্য এইটুকু মেশিন হলেই কিন্তু আপনার নিজস্ব নামের জিনিস আপনি বানিয়ে মার্কেটে সেল করতে পারছেন। আর এর সঙ্গে একটা বেস প্লেট দেওয়া হয়, যেটার মধ্যে এটাকে রাখা হয়। এটা হচ্ছে বেস প্লেট। আর কি আছে বক্সের মধ্যে? বক্সের মধ্যে আর একটা কিছু আছে। আচ্ছা, বক্সের মধ্যে কিছু ডিটিএফ স্টিকারও দেওয়া আছে যে স্যাম্পল হিসাবে, বা আপনার যদি মনে হয়। আর একটা স্প্রে বোতল রয়েছে। তো যাই হোক, আর একটা ইউজার ম্যানুয়ালও রয়েছে। এর মধ্যে যা লেখা আছে সেটা তো আমি বলেই দেবো। তাহলে এরকম ছোট ছোট স্টিকার দিয়ে দিয়েছে যাতে আমরা পেস্ট করতে পারি। আমরা একটা করেও দেখবো। এটা রাখলাম সাইডে, বক্সটাকে সরিয়ে দিলাম। তো এবার এই ছোট্ট মেশিনটা যেটা মানে একটা হাতের মধ্যে চলে এসছে। তো ব্যাপারটা কি হলো, ব্যবসা করতে গেলে কিন্তু এইটুকু মেশিনও কিনে ব্যবসা করা যায়। আর এরকম রেডি গেঞ্জি অনেক জায়গায় পাবেন, আমাদের কাছেও পাবেন। আর এরকম মেশিনও যদি প্রয়োজন হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া যেটা হচ্ছে পুরো টি শার্টটা যদি প্রিন্টিং করতে হয়, মানে এরকম ডিটিএফ স্টিকার করে, তো অনেকেই ভাবে কি যে ব্ল্যাঙ্ক টি শার্ট আমরা এদিক ওদিক থেকে জোগাড় করে নিতে পারবো, কিন্তু এই প্রিন্টিংটা, এইরকম প্রিন্টিং কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন খুব অল্প পয়সায় এবং সহজে। আপনি যেখানেই থাকুন অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করে থাকি। তো এরকম যে কোনো নামে যে কোনো ছবিতে আপনি চাইলেই কিন্তু আমাদের থেকে এরকম টাইপের স্টিকার গুলো করিয়ে, এরকম বাংলা কোটেশন যেটা এখন খুব চলছে, তো এরকম বাংলা কোটেশন, এরকম কোটেশন গুলো আপনি করতে পারেন। তো এরকম বহু প্রিন্টিং হতে পারে। তো আপনার যা রিকোয়ারমেন্ট থাকবে আপনি আমাদের সঙ্গে একবার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এই টাইপের ডিটিএফ শিট পাওয়ার জন্য। আর মেশিনটার আবার দেখে নি, মেশিনটা সবার কাছে অনেকের একটা কোশ্চেন থাকবে যে মেশিনটা কি সাইজের হিটিং করে। তো মেশিনটা মোটামুটি একটা অ্যাপ্রক্স ধরতে গেলে 4 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি হচ্ছে হিটিং এরিয়া, যেটা এই সাইজের ট্যাগ প্রিন্ট করার জন্য যথেষ্ট। শুধু এটা নয়, আমরা 2-4 বার যদি রাফ করি তাহলে একটু বড় প্রিন্টিংও আমরা এই মেশিনের সাহায্যে করতে পারি। তো একটা করে দেখে নিই কিরকম ভাবে এই প্রিন্টিংটা হয়। এই যে মেশিনটা আমরা হিটিংটা করে নিয়েছি, মেশিনের মধ্যে না 3টে মোড রয়েছে, লো, মিডিয়াম, হাই। তো 3 রকম মোড রয়েছে। আমরা এখানে হাই মোডে দিয়েই আমরা এটাকে প্রেস করব। তো প্রেস করে দেখবো কিরকম ভাবে অ্যাকচুয়াল ট্রান্সফারটা হলো। তো দেখে নিই। আমাদের এই টি শার্টটা যেটা দেখা যাচ্ছে, এটা নন ব্র্যান্ডেড টি শার্ট, মানে মার্কেট থেকে আমরা জেনারেলি একটা ভালো কোয়ালিটির টি শার্ট কিনে নিলাম। এখন আমাদের কি করব, আমাদের নিজস্ব ব্র্যান্ডিংটা এর উপরে করে নেব।
তো ব্র্যান্ডিং করার জন্য আমাদের কাছে এরকম ট্যাগ রয়েছে, তো যাদের কাছে এরকম ট্যাগেরও প্রয়োজন তারাও কিন্তু আমাদের কাছে বললে আমরা এরকম ট্যাগ তাদের নামে বানিয়ে দিতে পারবো। তো এইরকম ট্যাগটাকে বসিয়ে আমরা এটা দিয়ে একটু প্রেস করে নেব। তো আমাদের এটা কোল্ড পিল বলেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এবার আস্তে করে এটাকে রিমুভ করে নেব। তো এইভাবে রিমুভ করলে দেখছি কি যে এখান থেকে টেক্সট গুলো সব এখানে চলে এসে, তার মানে হয়ে গেল না আমার নিজস্ব ব্র্যান্ডিং এর টি শার্ট। এখানে আমরা যে প্রেসটা করে নিয়েছি মানে আমাদের ব্র্যান্ডিং হয়ে গেল। এবার আমরা কি করব যে এই টি শার্টটাকে হয়ে গেল আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর একটা টি শার্ট। তো এইভাবে কিন্তু আমরা শুধু এটা নয়, ছোট ছোট অনেক কিছু আইটেম আছে যেগুলো আমরা প্রিন্ট করে যে কোনো জিনিসের কিন্তু ডিজাইন করে নিজস্বতা দিতে পারি। তো সেইভাবে আরো দেখে নেবো যে ছোট ছোট করে আরো দুই একটাতে যদি ট্রান্সফার করে কিভাবে হয় সেটাও দেখে নিই। তো আমরা এরকম ছোট ছোট অনেক কিছু প্রিন্ট করতে পারি, বিভিন্ন টাইপের জামা প্যান্ট বা বাচ্চাদের যে কোনো ড্রেস, তার উপরেও এরকম ছোট ছোট যত সমস্ত লোগোগুলো বসতে পারে বা ডিজাইন বসাতে পারি সেটাও আমরা করার জন্য এইভাবে বসিয়ে আমরা প্রেস করতে পারি। তো কয়েক সেকেন্ড প্রেস করার পরেই এটা কমপ্লিট হয়ে যাবে প্রিন্টিংটা। তো দেখে নেবো কিভাবে হলো। তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো প্রিন্ট করতে পারি, কারণ বড় যখন অনেক বড় কিছু ছাপাবো মানে এরকম বড় কিছু ছাপাবো এই মেশিনে হতে পারে, তার জন্য অনেক সময় লাগবে, ইস্ত্রির মতো এদিক ওদিক করতে হবে, কিন্তু ছোটখাটো জিনিস কিন্তু খুব ইজিলি বা সহজেই হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা প্রেস করে নিয়েছি, এবার এটাকে রিমুভ করছি। তো এরকম ভাবে রিমুভ করলে দেখবো কত সুন্দর প্রিন্ট হয়েছে। তো এই রকম প্রিন্টিং কিন্তু আপনারা করতে পারেন, নিজস্ব ব্র্যান্ডিং বানাতে পারেন, নিজের ব্যবসা শুরু করতে পারেন। তো যাই হোক, ব্যাপারটা ছিল এরকম একটা ছোট্ট মেশিনের সাহায্যেও কিন্তু ব্যবসা হতে পারে। সব সময় যে ব্যবসা করতে হবে বড় কোনো মেশিন অনেক টাকা ইনভেস্ট করে, তা এখানে যদি একটু চিন্তা ভাবনা আলাদাভাবে করা যায় তাহলে কিন্তু সেখান থেকেও ব্যবসা শুরু হতে। তো এই রকম ভাবে কিন্তু আমরা যে কোনো ছোট ছোট জিনিসের উপরে প্রিন্ট করতে পারি। ডিটিএফ প্রিন্টিং, আবার বলছি যারা ডিটিএফ প্রিন্টিং এর প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে ডিটিএফ এর জন্য যোগাযোগ করতে পারে। যারা নিজস্ব ব্র্যান্ডের স্টিকার বানাতে চায় তারাও যোগাযোগ করতে পারে। যারা এই সমস্ত প্রিন্টিং ব্যবসা সম্বন্ধে জানতে চায়, আমরা তো শুধু প্রিন্টিং এর একটা টাইপের কথা বললাম যে একটা ব্র্যান্ড করে কি করে ব্যবসা করা যায়। তো এছাড়া প্রিন্টিং এর কিন্তু বিশাল বড় মার্কেট, প্রিন্টিং মার্কেটটা সম্বন্ধে যদি জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই প্রিন্টিংটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো রকম মতামত থাকলে বা জানার হলে আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা আপনি কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।